বিজেপি নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার হীরাগাছিতে। জানা গেছে, মৃত ওই বিজেপি নেতার নাম সুভাষ কুমার দত্ত, বাড়ি পূর্ব বর্ধমান জেলার বৈকণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের হীরাগাছি এলাকার ঘোষপাড়ায়। খুন নাকি আত্মহত্যা, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্রি 12টা নাগাদ ব্যক্তিগত কোনো কাজে বেরিয়েছিলেন তিনি। রাত্রি 1টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছির 47C রেলগেটের কাছে তার মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। সুভাষবাবু বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জিআরপি। ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ঘটনাটা তো আমরা যতদূর বুঝতে পারছি অ্যাক্সিডেন্ট, মানে আপনার নিজের কাজে বেরিয়েছিল। আচ্ছা, বেরিয়ে যাচ্ছিল, হয়তো ভুলবশত খেয়াল করেনি গাড়ি যাচ্ছে। কটা নাগাদ হয়েছে মনে হয়? তো হচ্ছে মোটামুটি 12:30 থেকে 1টা। ওটা আমাদের আমরা কীভাবে জানতে পারলাম কিছু, কীভাবে জানতে পারলাম? আমাদের যে গেটম্যান আছে না, তাতে আমাদের পরিচিত। আচ্ছা, তারাই ফোনাফোনি করে খবর দিই সকালে, না তৎক্ষণাৎই খবর দিই। আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছে? ওই 12:30 থেকে 1টার মধ্যে। ওই রাত্রেবেলা মানে কি কোনো কাজে নিজের ব্যক্তিগত কাজে কোথায় যাচ্ছে? আচ্ছা, তো কি বাইক নিয়ে না হেঁটে বা মোটর সাইকেলটা এপারে রেখেছিল? আচ্ছা, হেঁটে পেরেছিল। আচ্ছা, হেঁটে পেরোতে গিয়ে অ্যাক্সিডেন্ট। আপনি কোনো পলিটিক্যাল দল করতেন? হ্যাঁ, অবশ্যই বিজেপি করতেন। তো সক্রিয় করে দিচ্ছে। এখন কি কিছু আপনাদের কোনো মানে কিছু মনে হচ্ছে যে না এটা অ্যাক্সিডেন্ট নয়, মেরে দেওয়া? এটা তো এই মুহূর্তে বলা খুব মুশকিল। এই মুহূর্তে ওটা এখন কি বডি হ্যাঁ জিআরপি নিয়ে গেছে। আচ্ছা, আর ওখান থেকে যা প্রসেস আছে নিজেই হবে। বিকেলে হয়তো বডি পাবো। কী কাজ করতেন? কাজ এই টুকটাক আমার দোকান আছে, তো এখানেও থাকতো। আর একটু আধটু মাঝে বাইরে ঘুরে বেরিয়ে দুটার পাশে যদি ইনকাম করা যায় মানে ইয়েগুলো জমি জায়গা। এখন আপনারা কী চাইছেন? আর পার্টি সক্রিয়ভাবেই করছে। ওনার স্ত্রী কি পঞ্চায়েতে দাঁড়িয়েছিল? হ্যাঁ, ওই ছবি মানে আমারই ভাইয়ের মেয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। পলিটিক্যালি কোনো কারোর বিরুদ্ধে কারো অভিযোগ নেই আপনার? না, এই মুহূর্তে সেরকম সন্দেহ কাউকে করতে পারছি না। ভোটের পর কোনো সমস্যা হয়েছিল? ওই একটু আধটু ধমক চমক এইসব হয়েছে। এপারে বাইক রেখে ওপারে যাওয়া, কোনো কারণ খুঁজে পাচ্ছেন? না, ওইটাও ঠিক বুঝতে পারছি না। বাইকটাকে একটা সাইডে রেখেছিল, রাস্তারই ওই গেট থেকে একটু সামান্য এইদিকে একটা সাইড করে রেখে। ফোন ছিল সঙ্গে? কী বলছেন? ফোন ছিল সঙ্গে? না, ফোনগুলো বাড়িতে রেখে গিয়েছিল। কী মনে হচ্ছে যে এত রাতে বেরিয়ে যাও, কোনো ব্যক্তিগত কাজে না কেউ ফোন করে তাকে ডেকেছিল? ওইটা তো আমরা কী করে বলি বলুন তো, ওটা তো মানে এত রাতে করে বেরোনো, যদিও ওটা সন্দেহের ঊর্ধ্বে নয়, কিন্তু ওটা একটা সন্দেহের ব্যাপার আছে। কোনটা? এই যেটা বললেন আপনি, যে রাতের বেলা বেরোনো। হ্যাঁ, তাও হতে পারে। আপনি কোনো তদন্তর দাবি রাখছেন না? হ্যাঁ, অবশ্যই, যদি তদন্ত হয় তো ভালো। কী নাম আপনি? আমার নাম সমীর কুমার দত্ত। আপনার? কে মারা গেছে? আমার নিজের ভাই। আচ্ছা, এই যে সন্দেহ যে রয়েছে, এই বিষয়ে কি আপনারা কোনো রকম কোনো অভিযোগ কিছু করবেন প্রশাসনিকভাবে? প্রমাণ বা ইয়ে না পেলে তো এইভাবে করা তো অস্বাভাবিক মৃত্যু, সেটা করাটা কি ঠিক হবে? আমার তো মনে হয় না। যেমন এর আগে আপনার ভাইয়ের নাম? বিধানসভা ইলেকশনের পর যেমন কি ডাইরেক্ট এসে ইয়ে করেছিল, অভিযোগ করেনি, 3বার আমার বাড়ি এসে ভাঙচুর করে। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে সুভাষ কুমার দত্ত।